আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদেরকে সূরা ইখলাস শব্দে শব্দে সহিহ শুদ্ধভাবে শেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখে সূরা ইখলাস মুখস্থ করে নিন। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। সূরাতুল মানে সূরা, ইখলাস মানে এই সূরার নাম হচ্ছে ইখলাস। মাক্কিয়াহ মানে মক্কা, মানে মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু। কুল, এখানে কুল কফ লাম পেশ কুল এইভাবে বলবেন। কুল হুয়াল্লাহু। লাহু আল্লাহ শব্দের আগের হরফের উপরে জবর, এই জন্য ল হচ্ছে। হুয়াল্লাহু আহাদ। থামার জন্য দালের উপরে মনে মনে যজম তৈরি হচ্ছে। আমরা জানি কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপরে যজম হলে কলকলা হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া বা পাল্টা আওয়াজ করে পড়া। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। এখানেও আল্লাহ হবে, আল্লাহ হবে না, কারণ আল্লাহ শব্দের আগের হরফের উপরে জবর, এই জন্য। আল্লাহুস সামাদ। সামাদ দালের উপরে যজম হচ্ছে ওয়াকফ করার জন্য। কলকলা, দালে কলকলা, যেখানে ত্রিভুজ দেওয়া থাকবে সেখানে কলকলা হবে। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ দালের উপরে যজম, এই জন্য কলকলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইউ পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এক আলিফ টান হয়। ইউলাদ। লাদ দালে কলকলা। লাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু, হুতে এক আলিফ টান। ওয়া লাম ইয়াকুল লাহু, কাপ লাম পেশ কুল, নুন বাদ হচ্ছে, কাপ লামের সঙ্গে যুক্ত হচ্ছে লামের উপরে তাজদিদ থাকার জন্য। ওয়া লাম ইয়াকুল লাহু, উল্টা পেশ হলে এক আলিফ টান। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আহাদ এখানে কলকলা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।